সকলকে আরও একবার স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। এবং আমরা ইতিমধ্যেই জানি যে আইসিএসসি এবং সিবিএসই এক্সাম শুরু হয়ে গেছে। তো আজকে আমরা আইসিএসসির ইংলিশ লিটারেচার যে এক্সামিনেশন রয়েছে তার জন্য কিছু সাজেশন যা আমাদের এক্সামিনেশনে আসতে পারে এবং আমাদের যা যা জিনিসগুলো প্রিপারেশন করতে হবে তা রিলেটেড এই ভিডিওটা। আচ্ছা, যারা যারা আইসিএসসি দিচ্ছে এবং দিচ্ছ সকলের জন্য আমার কয়েকটা জিনিস আমরা অবশ্যই মনে রাখতে হবে এবং ক্রিটিক্যালি যেগুলোকে করতে হচ্ছে, যার মধ্যে সর্বপ্রথম হচ্ছে কিনা যে আমরা জানি জুলিয়াস সিজার্স থেকে অ্যাক্ট 3, অ্যাক্ট 4 আর অ্যাক্ট 5 এর মধ্যে অ্যাক্ট 4 থেকে আমাদের এবছর কোয়েশ্চেন আনসার্স আসার চান্সেস বেশি রয়েছে এবং অ্যাক্ট 3 এর শেষের পোর্শনস এবং অ্যাক্ট 5 এর যে মিড পোর্শনসগুলো রয়েছে সেই মিড পোর্শনসগুলোকে একটু এক্সপ্লোর করতে হবে, কারণ আগের বছরে সেখান থেকে কোয়েশ্চেন্স খুব কম এসেছিল। অ্যাক্ট 5 থেকে আমরা একটা কোয়েশ্চেন্স এক্সপেক্ট করছি এবছর। তো অ্যাক্ট 4 আর অ্যাক্ট 5টাকে একটু মনোযোগ দিয়ে করতে হবে। অ্যাক্ট 3 খুব প্রেডিক্টেবল হয়ে উঠেছে, তো অ্যাক্ট 3 থেকে হয়তো লাস্টের যে পোর্শনগুলো রয়েছে সেখান থেকে একটু কোয়েশ্চেন আসতে পারে। আচ্ছা, কিছু কিছু ইম্পর্টেন্ট স্পিচেস রয়েছে, আমরা জানি অ্যান্থনি স্পিচেসগুলো ভীষণভাবে ইম্পর্টেন্ট। তো অ্যান্থনি স্পিচেসগুলো তার সাথে আমরা বলতে পারি ব্রুটাস আর যে ক্যাসিয়াসের যে আর্গুমেন্টের যে পোর্শনসগুলো রয়েছে সেগুলো, আর তার সাথে হচ্ছে কিনা যে যে বোথ যে আমরা বলতে পারি যে সুইসাইড সিনসগুলো রয়েছে, যেখানে ক্যাসিয়াসের যে সুইসাইড সিনটা রয়েছে এবং তার সাথে ব্রুটাসের যে সুইসাইড সিনটা রয়েছে, সেখানে যে সিনগুলো রয়েছে, যে কথাগুলো রয়েছে, সেগুলোকে আমাদেরকে একটু ভালো করে করতে হবে। আচ্ছা, আর জুলিয়াস সিজার্স থেকে ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে অবশ্যই অ্যান্ড অবশ্যই প্রত্যেকটা অ্যাক্ট কোথায় শুরু হচ্ছে এবং সেখানে যে কোর্স অফ মুভমেন্ট, যে পরপর কি হয়েছে না হয়েছে, তারপরে কি হয়েছে এক্স্যাক্টলি, তারপরে কি হয়েছে, একটা ক্রোনোলজিক্যালি বা একটা টাইম লাইন তৈরি করে রাখতে হবে যাতে তোমাদের সকলের সুবিধা হয়। আচ্ছা, এরপরে আমাদেরকে কি ইম্পর্টেন্ট রয়েছে সেটা হচ্ছে যে অবশ্যই আমাদের নাম কোন স্পিচকে বলেছে এক্স্যাক্টলি সেটাকে কিন্তু তোমাদেরকে বাই হার্ট মেমোরাইজ করে রাখতে হবে। যে ইম্পর্টেন্ট স্পিচেসগুলো আমরা জানি অলরেডি, কিছু বড় বড় যে স্পিচেসগুলো রয়েছে যেখানে ঘটনার ইম্পর্টেন্ট ডিটেলস আর ডেটাগুলোকে আমরা পাচ্ছি, সেই পোর্শনসগুলোকে কিন্তু আমরা অবশ্যই ফোকাস করে পড়বে এবং তার আগে এবং পরে কি হয়েছে সেটাকে কিন্তু অবশ্যই পড়তে হবে। আমরা কি করছি, সবাই একটা পার্টিকুলার স্পিচ পড়ে নিচ্ছি, তার আগের আর পরের স্পিচটা কিন্তু পড়া হচ্ছে না, বা তার আগের স্পিচে কি হয়েছে তার পরের স্পিচে কি হলো সেটা কিন্তু অনেকেরই জানা থাকছে না, তাই অনেকে কনফিউজড হয়ে যাচ্ছে। সেটাকে কিন্তু অবশ্যই আমাদেরকে ভালো করে ফোকাসড ভাবে দেখতে হবে। মানে এগুলো ছোট ছোট জিনিস, আমরা তো এখন স্পিচ আর এক্সপ্লেন করতে বসে নিই, তো আমরা স্পিচ ভিতরে আমি আর ডিটেলস যাচ্ছি না যে কোন পোর্শনস পড়তে হবে না হবে, কি পড়বে না পড়বে। এখানে সেই জিনিসগুলো যেগুলো তোমরা অবহেলা করতে পারো, যেগুলো অলরেডি জানো যে এটা তো ইম্পর্টেন্ট স্পিচ, ওই শুধু ইম্পর্টেন্ট স্পিচটা পড়ে হয়তো চলে গেলে, তার আগে আর পরেরটা পড়লে না, এইটা তোমরা অনেকে করছো। তাই সেই ক্ষেত্রে এটাকে তোমাদের দেখতে হবে যেন এই ভুলটা তোমরা না করো। আচ্ছা, আর কি থাকছে আমাদের জুলিয়াস সিজার্স থেকে অবশ্যই প্রত্যেকটা আমাদের যে ইম্পর্টেন্ট ক্যারেক্টার, যেরকম অক্টেভিয়াস সিজার রয়েছে, তার সাথে আমাদের অ্যান্থনি রয়েছে, আমাদের ব্রুটাস রয়েছে এবং ক্যাসিয়াস রয়েছে, এবং তার সাথে ওদের যে চাকরদের যে নামগুলো রয়েছে, ওদের যে স্লেভ বা বন্ডমেন যারা রয়েছে, বন্ডমেনদের নাম কিন্তু তোমাদেরকে ভালো করে করতে হবে, স্পেলিং সমেত করতে হবে যাতে ওখান থেকে ভুল না হয়। অবশ্যই আনসার্সে যখনই তাদের নাম মেনশন করছো বা তাদের ইম্পর্টেন্ট কোনো স্পিচ মেনশন করছো, এক্স্যাক্ট কোনোটেশনস বা কোটেশনস তোমরা ব্যবহার করছো, তখন সেখানে আন্ডারলাইন করে প্রেজেন্ট করো সেটা, যে হ্যাঁ এখানে আমি এই জিনিসটা আমরা ডেটা পেয়েছি। যদি কোনো সেখানে ইম্পর্টেন্ট কোনো ডেটা বা ডিটেলস তোমরা মেনশন করো, যেন হয়তো ফেস্টিভ্যাল অফ ব্লুপার্সাল লিখছো বা আইডিস অফ মার্চ লিখছো, এই সকল যখন তোমরা লিখছো আন্ডারলাইন করো, সেটাকে টিচার্সদের কাছে হাইলাইট করে দাও যে হ্যাঁ এটা আমার মেন টপিক, সেটাকে অবশ্যই করতে ভুলবে না। আচ্ছা, এছাড়া আর কি করছি আমরা, জুলিয়াস সিজার্স থেকে অবশ্যই তোমরা একটা প্লট সামারি পড়ে রাখবে, কারণ ওটা ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা কোথায় কোন স্পিচ কি হতে পারে, যে এক্স্যাক্টলি কোন অ্যাক্টের মধ্যে এটা রয়েছে সেটা বুঝতে হলে কিন্তু তোমাকে একটা প্লট সামারি ভীষণভাবে দরকার। প্লট সামারিটা অনেকে অবহেলা করে চলে যাও, পরে তোমরা ইন্টারলিঙ্ক করতে পারো না যে কোথায় কি ঘটনাটার মধ্যে কি আসছে সেটা তোমরা বুঝতে পারো না, তো সেটা তোমাদেরকে অবশ্যই করে যেতে হবে। আচ্ছা, তো জুলিয়াস সিজারের মধ্যে থেকে চেষ্টা করবে দুটো কোয়েশ্চেন অ্যাটেন্ড করা। কেউ গল্প বা পোয়েট্রির মধ্যে ঢোকার চেষ্টা করো না, কারণ পোয়েট্রি আর গল্প এবছর একটু কমপ্লিকেটেড রয়েছে। যারা ভীষণভাবে কমফোর্টেবল তারা অ্যাটেন্ড করো, নো ডাউট, নো ইস্যুস। কিন্তু যারা অতটা বেশি স্ট্রং নও, যারা অনেকটা বেশি কমপ্লিকেটেড হয়ে এখনো রয়েছে, জুলিয়াস সিজার, গো ফর জুলিয়াস সিজার, অন্য কোথাও যেও না, জুলিয়াস সিজার করো। ওখানে ডিরেক্ট কোয়েশ্চেন্স পাবে, ইজি কোয়েশ্চেন্স পাবে, ফলো আপ করতে পারবে। আর জুলিয়াস সিজার উপরে ফোকাস করে পড়াশোনা করো, যেন 60 থেকে 70% অ্যাটেনশন তোমাদের জুলিয়াস সিজার হবে, কারণ জুলিয়াস সিজার থেকে বোধ তোমরা কোয়েশ্চেন্স দুটো পেয়ে যাচ্ছ, এমসিকিউ বেসড কোয়েশ্চেন্স তোমরা পেয়ে যাচ্ছ, এবং তার সাথে কিন্তু তোমরা দুটো কোয়েশ্চেন্স রেফারেন্স টু দ্য কনটেক্সট কোয়েশ্চেন্স পেয়ে যাচ্ছ, যেটা তোমরা করতেই পারবে। আর ওই যদি দুটো রেফারেন্স টু দ্য কনটেক্সট করে নাও কোয়েশ্চেন্স, তাহলে কিন্তু তোমার প্রেশার অনেক হালকা হয়ে গেল। অলরেডি একটা বইয়ের মধ্যে থেকে তোমাদের ইন্টারলিঙ্ক কোয়েশ্চেন্স থাকছে, তো যদি ওই জায়গাটা ফলো আপ করে নিতে পারো তাহলে কিন্তু তোমার স্ট্রং দুটো রেডি হয়ে গেল।
আচ্ছা, তারপরে আসছি আমরা প্রোজ আর হচ্ছে পোয়েট্রির পার্টে। প্রোজের মধ্যে আমরা অলরেডি ডিসকাস করেছি যে এই বছরে তোমাদের সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা থাকছে সেটা হচ্ছে অবশ্যই পেডিস্ট্রিয়ানের উপরে ফোকাস করতে পারো। আচ্ছা, এছাড়া আমাদের এলিভেটর রয়েছে ফোকাস করার মতন। আচ্ছা, এছাড়া তোমরা ফোকাস করতে পারো আমাদের ওই আমাদের আরেকটা যে গল্প রয়েছে যেটা হচ্ছে কিনা যে দ্য গার্ল হু ক্যান, ওইটার উপরে ফোকাস করতে পারো। পোয়েট্রির মধ্যে এবছর এক্সপেক্টেড আছে যে হ্যাঁ আমাদের পাওয়ার অফ মিউজিক দেবে, তো ডেফিনেটলি পাওয়ার অফ মিউজিকটাকে ফোকাস করো। পাওয়ার অফ মিউজিকের মধ্যে আমাদের পোয়েট্রি যখনই তোমরা যাচ্ছ, পোয়েট্রির মধ্যে থেকে ডেফিনেটলি তোমাদেরকে ফিগার অফ স্পিচেসগুলো আগে করতে হবে। ফিগার অফ স্পিচেস করে নাও, লাইনের মিনিংস, লাইনের রেফারেন্সেস ভালো করে দেখে নাও, তার সাথে প্রত্যেকটা লাইনের কি মানে দাঁড়াচ্ছে, কি বলতে চেয়েছে, এক্স্যাক্ট মিনিং, থিমস, প্লট, সামারি, এগুলো ভালো করে স্ট্রংলি বুঝে নাও, কে লিখেছে ভালো করে মনে রাখো। এবং তার সাথে এই কবিতার মেন যে আমাদের যেটা আমরা বলি থিম বা প্লট, সেই বিষয়গুলোকে কিন্তু অবহেলা বা উপেক্ষা করলে চলবে না, মানে সেগুলোকে তোমরা স্কিপ করতে পারবে না। আর এছাড়া যেটাকে করতে হবে সেটা হচ্ছে ডেফিনেটলি এমসিকিউ এর জন্য ছোট ছোট ডিটেলস, ওয়ার্ডের মিনিংসগুলোকে এবং তোমরা কিন্তু ছোট ছোট যে রেফারেন্সেস অনেক সময় থাকে সেগুলোকে কিন্তু দেখে যেতে হবে। পাওয়ার অফ মিউজিকটাকে ফোকাস করো। আচ্ছা, এছাড়া আমরা জানি যে এর মধ্যে আগেরবারে হন্টেড হাউসেসের উপরে অতটা স্ট্রং ডমিনেশন ছিল না, তো হন্টেড হাউসেস আর আরেকটা যেটা আমাদের রয়েছে সেটা হচ্ছে ওয়েন গ্রেট ট্রিজ ফল, এই তিনটে টপিক কিন্তু একটু স্ট্রং রয়েছে এই বছর, তো এই স্ট্রং টপিকের উপর একটু ফোকাস করে থেকো, ঠিক আছে, যাতে তোমরা ওখান থেকে একটু ইন্টার রিলেটেবল হয়তো কিছু চলে আসতে পারে। তো অল দ্য বেস্ট। আমরা তো 100% শিওর নয় যে এক্স্যাক্টলি এটাই আসছে কিনা, তবে হ্যাঁ মোস্ট প্রবাবলি কিন্তু এই টপিকের উপর থেকে কোয়েশ্চেন্স তুমি এক্সপেক্ট করতে পারো। তিনটে টপিক করছো, একটা টপিক আমাদের ফোকাস থাকছে। যদি পাওয়ার অফ মিউজিক চলে আসে, পাওয়ার অফ মিউজিক স্ট্রং করে রাখো, কারণ পাওয়ার অফ মিউজিক আসলে তোমরা চেষ্টা করো পাওয়ার অফ মিউজিক থেকে করার। সিম্পল কবিতা, বিশেষ কিছু ওর মধ্যে কমপ্লিকেটেড নেই, তো তোমরা ডিরেক্টলি যদি প্রেজেন্ট করতে পারো তাহলে কিন্তু নাম্বার তোমাদের সিকিউর হয়ে যাবে, টেনশন নিতে হবে না পোয়েট্রির নাম্বার নিয়ে। আচ্ছা, আর যদি তুমি প্রোজের মধ্যে পেডিস্ট্রিয়ান পেয়ে যাও, তো পেডিস্ট্রিয়ান উপরে ফোকাস করো, ওখান থেকে তুলে নিয়ে চলে আসো। কয়েকটা ছোট ছোট রেফারেন্সেস রয়েছে, একটু থিমস আর একটু অনেক ইমেজেস ব্যবহার করা হয়েছে, মনে আছে? আশা করবো তোমরা মনে রাখবে যে ওই গ্রেভিয়ার্ডের যে ব্যাপারগুলো রয়েছে, তারপরে হচ্ছে কিনা যে স্ট্রিটস এমটি ছিল, গ্রেভিয়ার্ডস এর মতো ছোট ছোট লাইটস এরকম অবজার্ভ করা আছে, যেমন ফায়ার ফ্লাইস গুলো দেখা যায় গ্রেভিয়ার্ড, এইরকম রেফারেন্সেস গুলোকে তোমাদের স্ট্রংলি করতে হবে। আর আরেকটা জিনিস যেটা মিস করলে চলবে না, সেটা হচ্ছে প্রত্যেকটা গল্প থেকে তার প্লট, সামারি, থিম আর ক্যারেক্টার্সের ছোট ছোট কয়েকটা ডিটেলস তোমরা একটু বের করে রাখবে, ক্যারেক্টারিস্টিক ফিচার্স কয়েকটা ব্যক্তিদের, তাহলে কিন্তু তোমরা ওখান থেকে অনেকটা তোমাদের সিকিউর হয়ে যাবে, টেনশন থাকবে না আর। আর এছাড়া অবশ্যই কিন্তু তোমরা লেখকের নাম, বানান, এগুলোকে একটু ভালো করে করে যাবে, এখান থেকে ভুল করার চেষ্টা করবে না। আর ছোট ছোট ডিটেলস একটু মনে রাখবে, টাইম, ডেটস, প্লেস, এগুলোকে মনে রাখতে হবে। কোনো কম্পিটিশনের নাম, যেরকম তোমার গার্ল হু ক্যান থেকে কম্পিটিশনের নাম রয়েছে, কি পুরস্কার পেয়েছিল এক্স্যাক্টলি, এগুলো ডিটেলস জিজ্ঞেস করতে পারো। কোয়েশ্চেন পেপার সিম্পল আসবে, একদম ঘাবড়ানোর কিছু নয়। এমসিকিউ গুলোকে বুঝে শুনে ঠান্ডা মাথায় ভালো করে কোয়েশ্চেন্স গুলোকে পড়ো, আনসার্স গুলোকে ভালো করে পড়ো। কখনো সঠিক আনসারটাকে গেস করার চেষ্টা করো না, যেগুলো মনে হচ্ছে তুমি ভুল, সেই ভুলগুলোকে আগে তুমি আইডেন্টিফাই করার চেষ্টা করো। যেই তুমি জানো এগুলো, এই অপশনসটা ভুল, এই অপশনটা ভুল, আগে ওইগুলোকে এলিমিনেট করো। সঠিক আনসারটাকে ফাইন্ড করে টিক দেওয়ার বদলে যেগুলো তোমার মনে হচ্ছে যে না এই তিনটের মধ্যে এই দুটো অপশন হবেই না, আগে সেটাকে এলিমিনেট করে দাও, তোমার চয়েসটা অনেকটা ইজি হয়ে যাবে, ঠিক আছে? তো তাই জন্য চেষ্টা করো ওই রকমভাবে জিনিসগুলো করার। আর অল দ্য বেস্ট, ঠান্ডা মাথায় এক্সামিনেশন দেবে। আর তোমাদের সকলকে আমি বারবার করে বলে দিয়েছি কি ইম্পর্টেন্ট আছে, কোনগুলো এসেনশিয়ালস রয়েছে, কোন কোন টপিকগুলো বিষয় ইম্পর্টেন্ট রয়েছে। আর আমি আরেকটা ভিডিও দেখছি মাঝখানে হয়তো বানিয়ে দেবো, যার মধ্যে জুলিয়াস সিজারের মধ্যে কোন কোন পোর্শনসগুলো তোমাদের ইম্পর্টেন্ট রয়েছে সেটাকে আমি একটু ডিসকাস করে দেবো, বা একটু আমি বলে দেবো যে এই পোর্শনগুলো একটু অবশ্যই দেখে যাও, এখান থেকে কোয়েশ্চেন আসার কিন্তু হাই চান্সেস রয়েছে। তো এক্সামিনেশন একটা বিষয় রয়েছে, কোয়েশ্চেন্স কোথা থেকে আসবে কেউ 100% বলতে পারে না, যদি বলতে পারতো তাহলে এক্সামিনেশন নেওয়ার কোনো পারপাস থাকতো না। আর যত না বলা যাবে ততই বেটার, তোমরা জানতে পারো যে হ্যাঁ ফ্রি ফেয়ার সিস্টেম হচ্ছে, কেউ বলতে পারছে না মানে কেউ জানেও না, তো যদি কেউ না জানে তার মানে কেউ অ্যাডভান্টেজ পাচ্ছে না। তো এই দিক থেকে একটা জিনিস ভালো, আমরা প্রেডিক্ট করি কে কত ভালো প্রেডিক্ট করতে পারবে, সেই হিসেবে আমরা অনেক সময় টিচার্সদের ফ্যান ফলোয়িং বেড়ে যায়, তো সেই হিসেবে যাই হোক, তো সেটা তো মজার কথা, কিন্তু চেষ্টা করতে হবে কিন্তু অবশ্যই যে আমরা যে এক্সপেক্টেড যে কোয়েশ্চেন্সগুলো আছে তার উপরে ফোকাস করে তোমরা প্রিপারেশন নাও, ঠান্ডা মাথায় প্রিপারেশন নাও, একদম হুটোপাটা করার দরকার নেই, রিল্যাক্স থাকো। কোয়েশ্চেন পেপার ইজি আসবে, তোমাদের চেনা জানার মধ্যেই আসবে, বুঝে শুনে আনসার্স কিন্তু লিখে আসতে হবে। পেপার পুরো 80 অ্যাটেন্ড করতে হবে, 75 উপরে নাম্বার যাবে, কোনো টেনশন নিতে হবে না, গুছিয়ে পেপার শেষ করবে। আর যতটা জানো সুন্দর করে প্রেজেন্ট করবে, যদি পারো আন্ডারলাইন করো, যদি দেখো না আমি পাচ্ছি না আন্ডারলাইন করতে, কোনো প্রবলেম নেই, টেনশন নেই, সুন্দর করে বাকি পেপার শেষ করো, কোনো হুটোপাটা নেই। টাইম যদি বাঁচাতে পারো ফেয়ার এনাফ, ভেরি গুড, যদি না পারো কোনো টেনশন নেই, সম্পূর্ণভাবে অ্যাটলিস্ট পেপারটাকে ক্লিয়ার করো।
পেপার 80-80 অ্যাটেন্ড করে আসবে। বাকি তোমার যেরকম প্রেজেন্টেশন হয়েছে, বাকি যেমন তোমার মার্কস হয়েছে, সেই সকলের উপরে ভিত্তি করে এক্সপেক্টেড যে এই বছর কিন্তু ইংলিশের মার্কস তোমাদের সবার ভালো আসবে, 75 বা 70-র উপরেই ডেফিনেটলি যাবে। তো একদম ঘাবড়ানোর কিছু নেই, পেপার শুধু ভালো করে দাও, 80-80 পুরো শেষ করে আসো, ডেফিনেটলি হবে, কিচ্ছু টেনশন নিতে হবে না, ঠিক আছে? আরও একবার অল দ্য বেস্ট, তোমরা ভালো করে এক্সাম দেবে। যদি কোনো অসুবিধা থাকে, যারা আমার কাছে পরও কানেক্টেড রয়েছে তারা আমাকে কানেক্ট করতে পারো, আর যাদের অন্য কোনো যদি কোয়েরিজ থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্স বা তোমরা যদি চাও তাহলে আমাকে আলাদা করে ডিএম করতে পারো, মেসেজ করতে পারো, আমি তাদের জন্য আলাদা করে তোমাদের যেটুকু প্রবলেম হবে সেটা আমি প্রোভাইড করবো। ওকে, থ্যাংক ইউ, আর আগেন অল দ্য বেস্ট। আইসিএসসি এক্সাম লিটারেচার পেপার আসছে নেক্সট, তো আশা করবো তোমরা সকলেই সুন্দরভাবে প্রেজেন্ট করবে।